মেকাই টেস্ট জিততে হলে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ১৪০ বছরের ইতিহাস ভাঙতে হইতো। ভারত কিংবা বাংলাদেশের মতো ক্রিকেট পরাশক্তি রেগুলার অস্ট্রেলিয়াতে সিরিজ খেলেও অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই। টেস্টে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি টাফ টাইম দেয় দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকা পর্যন্ত অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই। অথচ বাংলাদেশ দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে গেছে। যেই দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট এখনও ঠিকমতো দাঁড়াতে পারে নাই, সেই দেশের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তা পাবে না, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু বাংলাদেশ ডারউইনে সেই স্বাভাবিক কাজটা হতে দেয় নাই। নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে এক্সেপশনাল ক্রিকেট খেলেছে এবং ১১টা সেশন ডমিনেট করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। শুধু হারাই নাই, এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড গড়েছে। ভারতের ক্রিকেট স্ট্রাকচারের সাথে আমাদের স্ট্রাকচারের রাত দিন পার্থক্য। অথচ আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে ৩ ম্যাচ লেগেছে, আর ভারতের লেগেছে ১২ ম্যাচ। পাকিস্তান ৩১ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে না, আর শ্রীলঙ্কা তো আজ পর্যন্ত কোনো ম্যাচই জিতে নাই। অস্ট্রেলিয়ার পাশের দেশ নিউজিল্যান্ড কিংবা ৪০ বছরের মাত্র একটা টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ার মাটিতে। ইংল্যান্ড বিগত ২৬ বছরে ৩৫টা ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে খেলে মাত্র ৩টা জিতেছে। টেস্ট ক্রিকেটটা অস্ট্রেলিয়ার আভিজাত্যের সাথে মিশে গেছে। প্রথম টেস্টে বাংলাদেশের মতো দল অস্ট্রেলিয়াকে ডমিনেট করে হারানোর পর অস্ট্রেলিয়ার এমন কামব্যাক দেওয়াটা স্বাভাবিক ছিল। তা না হলে ওদের লেগাসি নিয়ে টানাটানি শুরু হইতো। অস্ট্রেলিয়া ফার্স্ট ম্যাচে বাংলাদেশকে একটা সেশনও ডমিনেট করতে পারেনি, কিন্তু বাংলাদেশ সেকেন্ড ম্যাচ ১.৫ দিনে হারলেও প্রথম দিনে থার্ড সেশন ডমিনেট করেছে। আর সেটা সম্ভব হয়েছে বাংলাদেশের বোলারদের জন্য। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেকেন্ড টেস্টে ভালো করে নাই, এই জন্য তাদের সমালোচনা করতে পারেন। তবে সমালোচনার ভিড়ে বাংলাদেশ ক্রিকেট দলের এত বড় একটা অ্যাচিভমেন্ট ভুলে যায় না। এই অ্যাচিভমেন্টকে যদি ভুলে যান কিংবা অস্বীকার করেন, তাহলে ব্যাটসম্যানদের পাপের ফল বোলারদের উপরে চাপিয়ে দেওয়া হবে। অথচ সেকেন্ড টেস্টেও বোলাররা ফাইট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল। দিন শেষে প্রথম টেস্টের অ্যাচিভমেন্টকে অস্বীকার করলে কিংবা এই সিরিজ থেকে আমাদের মূল প্রাপ্তিটা ভুলে গেলে আমাদের বোলারদের সাথে ইনজাস্টিস করা হবে। আর এই ইনজাস্টিসটা রেগুলার টেস্ট খেলা ফলো করা কোনো ক্রিকেট ফ্যান বলবে আমি মনে করি না।